আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমাদের ক্লাসটা যারা ওপেন করেছো সবাইকে টেকনিক পরিবারের পক্ষ থেকে অনেক প্রীতি ও অভিনন্দন। আমরা আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 2026 সালের ইসলাম শিক্ষা বইয়ের অনুশীলনগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমরা প্রথম অধ্যায়ের যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে সেখান থেকে আজকের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের সাথে সমাধান করার চেষ্টা করব। আমাদের এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে। সবার আগে প্রশ্ন হলো, ঈমানের সর্বপ্রধান বিষয় কোনটি? একজন মানুষ ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, এখন সর্বপ্রধান বিষয়, ঈমানের সর্বপ্রধান বিষয় কোনটি? এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে। ক দেওয়া আছে তাকদিরে বিশ্বাস। এটা ঈমানের অন্যতম একটা বিষয়। একজন মানুষকে মুসলিম হওয়ার জন্য যে 6টা বিষয়ের উপরে বিশ্বাস করতে হয়, 6টা বিষয়ের উপরে বিশ্বাস অপরিহার্য, তার মধ্যে তাকদিরে বিশ্বাস আছে। রিসালাতে বিশ্বাস এইটাও আছে, আখেরাতে বিশ্বাসও আছে, তাওহীদে বিশ্বাসও আছে। 4টাই আছে 6টার মধ্যে। কিন্তু প্রশ্ন হলো সর্বপ্রধান বিষয় কোনটি? এর মধ্যে সর্বপ্রধান বিষয় হলো ঘ নম্বর, তাওহীদে বিশ্বাস। একজন মানুষকে মুমিন হতে হলে, মুসলিম হতে হলে, ঈমান আনতে হলে সবার আগে তার যে বিষয়ে বিশ্বাস করা দরকার এটা হলো তাওহীদে বিশ্বাস। তাহলে আমরা বলছি ঈমানের সর্বপ্রধান বিষয় কোনটি? ঘ নম্বর, তাওহীদে বিশ্বাস। 2 নম্বর প্রশ্ন, আসমানি কিতাবে বিশ্বাস। মানে আসমানি কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য আসছে, এই কিতাবগুলোতে যদি কেউ বিশ্বাস করে তাহলে তার কি হবে? এই 3টার মধ্যে সমাজে সম্মান অর্জনে সহায়ক। আসমানি কিতাবে বিশ্বাস করলে সে সমাজে সম্মানজনক অবস্থান গ্রহণ করতে পারবে কিনা? দেখো, আসমানি কিতাবে বিশ্বাসের সাথে সাথে তো সমাজে সম্মানের কোনো সম্পর্ক নাই, সুতরাং এই পয়েন্টটা সঠিক না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণে সহায়ক, অবশ্যই সত্য। আমরা যদি কোরআন মাজিদে বিশ্বাস করি, আসমানি কিতাবে বিশ্বাস করি, তাহলে অবশ্যই নবী রাসূলের আদর্শ অনুসরণ এটা সহায়ক হবে। আসমানি কিতাব তো আমাদেরকে নবী রাসূলের আদর্শ অনুসরণ করার কথাই বলে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক, অবশ্যই। তাহলে 2 এবং 3 সঠিক। আসমানি কিতাবে বিশ্বাসের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ সহায়ক হবে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক হবে। 2 ও 3, সুতরাং আমরা এখান থেকে গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা লম্বা উদ্দীপক দেওয়া আছে, এইটা পড়ে আমাদেরকে 3 এবং 4 পরের যে 2টা প্রশ্ন এটার উত্তর দিতে হবে। জনাব ক ও খ 2 জন ঘনিষ্ঠ বন্ধু। 4 বছর আগে জনাব ক বিয়ে করে বাচ্চা না হওয়ার জন্য তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে অনেক কটু কথা শুনতে হয়, যেটা আমাদের সমাজে অনেক সময় হয়ে থাকে। এটা খুবই একটা খারাপ বিষয়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মানুষের সক্ষমতা নাই যে সে সন্তান দিবে। তো সন্তান না হওয়ার কারণে অনেক সময় কটু কটু কথা শুনতে হয়, গালি শুনতে হয়। আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন, অনেক সময় বিচ্ছেদের মতো, তালাকের মতো ঘটনাও ঘটে, যেটা খুবই গর্হিত কাজ। তো বাচ্চা না হওয়ার জন্য স্ত্রীকে শ্বশুর বাড়িতে অনেক কটু কথা শুনতে হয়। তাই ক স্ত্রী সহ সন্তান লাভের আশায় এক কথিত পীরের কাছে সিন্নি মানত করে। আচ্ছা, পীরের কাছে গিয়ে সিন্নি মানত করছে, যেটা স্পষ্ট শিরক। অন্যদিকে জনাব খ এর 2টি দোকানে আগুনে পুড়ে গেলে সে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়। দোকানে আগুন লেগে পুড়ে গেলে তো ক্ষতির সম্মুখীন হবেই। বিপদ থেকে রক্ষা পেতে ক তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইতে বলেন। উত্তরে খ বলেন, ব্যবসায় উন্নতির জন্য কারো নিকট দোয়া বা সাহায্যের প্রয়োজন নেই, আমি নিজেই আমার ব্যবসা দাঁড় করাতে পারবো। সে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহর কাছে সাহায্য চাইতে অস্বীকার করছে। আচ্ছা, তাহলে আমরা এই উদ্দীপকের 2টা অংশ পেলাম, যে প্রথম অংশে শিরকের ব্যাপারটা আমরা পাচ্ছি, আর দ্বিতীয় অংশে আল্লাহর কাছে সাহায্য চাইতে অস্বীকারের ব্যাপারটা আমাদের সামনে আসছে। এখন আমাদের এখানে বলা হয়েছিল 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমরা প্রশ্নগুলো দেখি। ক দাম্পত্যের কাজে কোন বিষয়টি ফুটে উঠেছে? প্রশ্ন 3।
ক দাম্পত্যের কাজে কোন বিষয়টি ফুটে উঠেছে? তারা পীরের কাছে গিয়ে সিন্নি মানত করছে, যেটা শিরিক, কুফুর, নিফাক বা ফিতনা নয়, শিরিক। সুতরাং খ নম্বর সঠিক, যে ক দাম্পত্যের কাজে শিরিক ফুটে উঠেছে। 4 নম্বর প্রশ্ন হলো, খ কর্মকাণ্ডে আকাইদের কোন বিষয়টি প্রতিফলিত হয় তার পরিণামে? খ যেটা করছে, যে আল্লাহর কাছে সাহায্য চাইতে সে অস্বীকার করছে, এখন তার এই কাজের মাধ্যমে কোন বিষয়টি প্রতিফলিত হয়, তার পরিণামে কি হবে? সে সমাজে অপমানিত হবে, সামাজিক অনাচার বৃদ্ধি পাবে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। দেখো, তার কাজের মধ্যে কুফুর ফুটে উঠেছে, কুফুরের মাধ্যমে মানুষ অপমানিত হয়, সমাজে অনাচার বৃদ্ধি পায়, কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাওয়ার কোনো কাজ এখানে হয়নি। কারণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে হলো মুনাফিকরা। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, যেটা তোমাদের বইয়ের নিফাক এর পাঠের মধ্যে তোমরা পড়েছো। তো এখানে তো ক্ষয়ের কর্মকাণ্ডে নিফাকের কোনো কিছু ঘটে নাই, সুতরাং জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকা এটা সঠিক না। সঠিক হলো সে সমাজে অপমানিত হবে এবং সামাজিক অনাচার বৃদ্ধি পাবে। তাহলে 1-2 সঠিক, 1-2 কোথায় আছে? 1 আর 2 আছে হলো ক নম্বরে। সুতরাং এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা ক নম্বরকে গ্রহণ করছি, যে ক্ষয়ের কর্মকাণ্ডে সে সমাজে অপমানিত হবে এবং সামাজিক অনাচার বৃদ্ধি পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনুশীলনী, প্রথম অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্নতে এই 4টা প্রশ্নই ছিল। আমরা সেই 4টা প্রশ্নের উত্তর তোমাদের সাথে সমাধান করার চেষ্টা করলাম। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।